নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই। ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো সবেমাত্র। দেখতেই পারবেন এখানে ডেটটা লেখা রয়েছে 27 সেপ্টেম্বর 2024 এবং এখানে এই নোটিশটার যে রেফারেন্স নাম্বার সেটা কিন্তু দেওয়া রয়েছে। এই বিজ্ঞপ্তিতে পরিষ্কার ক্লিয়ার করে দেওয়া হয়েছে, মানে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া পুরোপুরি ক্লারিফাই করে দিয়েছেন যে কাদের ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সাম দিতে হবে। যে এক্সিট এক্সামটা অক্টোবর মাসে হওয়ার কথা ছিল সেই এক্সামটা পিছিয়ে গেছে, কবে হবে, কাদের দিতে হবে। যদি আপনারা পরীক্ষা না দেন ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সাম, তাহলে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন অথবা ফার্মাসি লাইসেন্স কিন্তু কোনোভাবেই পাবেন না। এরকম নোটিশ কিন্তু পাবলিশ করা হলো। কি বলা রয়েছে দেখুন, এখানে পরিষ্কার বলা রয়েছে যে টু দ্য অল রেজিস্ট্রার অফ অল দ্য স্টেট ফার্মাসি কাউন্সিল, অর্থাৎ মানে ভারতবর্ষে যতগুলো স্টেট ফার্মাসি কাউন্সিল রয়েছে সেই ফার্মাসি কাউন্সিলের যতগুলো রেজিস্ট্রার রয়েছে, রেজিস্ট্রার মানে কি, যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্মাসি পড়াশোনা শেষ করার পর তারা প্রত্যেকটা স্টেট ফার্মাসি কাউন্সিলের অধীনে নিজেদের নাম রেজিস্ট্রার ফার্মাসি হিসাবে নথিভুক্ত করবেন, যার কাছে তাদেরকে বলা হয় রেজিস্ট্রার। তো সমস্ত রেজিস্ট্রারের কাছে এই নোটিশটা গেছে এবং অল দ্য স্টেট গভর্নমেন্টস কাছে গেছে এবং তার সঙ্গে অল অ্যাপ্রুভ ফার্মাসি ইনস্টিটিউশন কন্ডাক্টিং ডিফার্ম কোর্স, যে সমস্ত ফার্মাসি ইনস্টিটিউট ডিফার্ম কোর্স কন্ডাক্ট করে থাকেন, প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, মানে সরকারি বা বেসরকারি হোক, সমস্ত ইনস্টিটিউশনের কাছে এই নোটিশটা পৌঁছে গেছে। সেটা কি বলা রয়েছে, বিষয়টা কি, বিষয়টা এটাই যে ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সাম রেগুলেশন 2022 অনুযায়ী ক্লারিফিকেশন রিগার্ডিং, অর্থাৎ আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে অক্টোবর মাসে পরীক্ষাটা পিছিয়ে গেছে, সেই বিজ্ঞপ্তিটাকে ক্লারিফাই করেছে এবং এটাও তার সঙ্গে জানিয়ে দিয়েছে যে কাদের পরীক্ষা দিতে হবে। দেখুন এখানে কি বলা রয়েছে, এই নোটিশটা দেখতে পারবেন যে স্যার অর ম্যাডাম কি জানিয়েছে, উইথ রেফারেন্স টু দ্য সাবজেক্ট সাইটেড অ্যাভাব I am directed to inform that DPE মানে ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন শিডিউল টু বি হেল্ড 3rd, 4th and 5th অক্টোবর 2024 ইজ ডিফার্ড, অর্থাৎ পিছিয়ে দেওয়া হয়েছে, পোস্টপোন করে দেওয়া হয়েছে ফর এ ফিউচার ডেট, ভবিষ্যতে নির্দিষ্ট তারিখের জন্য। কবে হবে সেটা এখন ক্লিয়ার বলা হয় নাই। এবং অ্যাজ দ্য ম্যাটার ইজ আন্ডার অ্যাপ্রুভাল অফ হেলথ মিনিস্ট্রি রিগার্ডিং চেঞ্জ ইন স্কিম অ্যাজ প্রপোজড বাই পিসিআই, অর্থাৎ ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার দ্বারা যে স্কিমটা চেঞ্জ করার যে একটা রিগার্ডিং মানে নোটিশ পাবলিশ করা হয়েছিল কিছুদিন আগে, NBEMS যে বোর্ড এক্সাম কন্ডাক্ট করবে সেই ব্যাপারে, সেই শিডিউলটা চেঞ্জ হবে এবং কিছু নিয়মকানুন চেঞ্জ হতে পারে, তার জন্য পিছিয়ে দেওয়া হলো। এবং এটাও ক্লারিফাই করে দেওয়া হলো যে ইট ইজ রিটার্টেড দ্যাট ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাডমিটেড, যারা ভর্তি হয়েছেন 2022-23 একাডেমিক সেশনে, যারা 2022-23 একাডেমিক সেশনে ভর্তি হয়েছেন এবং যারা ডিপ্লোমা ইন ফার্মাসি পাস করবেন 2023-24 একাডেমিক সেশনে, তাদের প্রত্যেককে ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সাম দিতে হবে আনটিল, যতক্ষণ না তারা এই এক্সামটা কোয়ালিফাই হচ্ছে, মানে পাস করতে পারছে। যতক্ষণ পাস করতে পারবে না ততক্ষণ অবধি তারা রেজিস্টার ফার্মাসিস্ট হিসাবে রেজিস্ট্রেশন পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবে না। এটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। অনেকের মানে কোশ্চেন ছিল, প্রশ্ন ছিল বা কনফিউশন ছিল যে দাদা কাদের ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সাম দিতে হবে, অর্থাৎ যারা 2024-এ পাস আউট হবে তাদেরকে দিতে হবে কিনা, বা যারা 2023-এ পাস আউট হয়েছিল বা যারা 2023-24 একাডেমিক সেশনের মধ্যে পাস আউট হবে এই সেশনের মধ্যে তাদের এক্সাম দিতে হবে কিনা। তো এটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া হলো যে এক্সাম কিন্তু আপনাদের দিতে হবে। যারা রেজিস্ট্রেশন পেয়ে গেছে তাদের দিতে হবে না, যারা এখন অবধি রেজিস্ট্রেশন পাননি তাদের প্রত্যেকে কিন্তু এক্সিট এক্সাম দিতে হবে। এবং প্রত্যেকটা তথ্য কিন্তু আপনারা NBEMS এই যে অফিসিয়াল ওয়েবসাইট, যে সংস্থা আপনাদের প্রত্যেকের পরীক্ষা কন্ডাক্ট করবে, সেই ওয়েবসাইটে কিন্তু আপনাদের প্রত্যেকে চোখ রাখতে হবে। ঠিক এরকমটাই নোটিশ কিন্তু জানিয়েছেন যে রেজিস্ট্রার কাম সেক্রেটারি রয়েছেন অনিল মিত্তাল, তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন। এছাড়া আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার।